আলহামদুলিল্লাহ। তাহলে এটা বোঝা গেল যে আল্লাহ পাক আমাদের শুধু শুধু বলেননি, বিশেষ কোনো একটা উদ্দেশ্য বলেছেন। কিন্তু এই বলার আগে একটা শব্দ রয়েছে, সেটা হলো আলা। আলা মানে হচ্ছে সাবধান, আরবিতে আলা, আর বাংলায় হচ্ছে সাবধান। তো আল্লাহ পাকের ওলিদের কথাটা বলতে গিয়ে একটা ওই শব্দ রয়েছে, আলা, সাবধান। সাবধান কখন বলা হয়? কোনো ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, এই জন্য তখন বলা হয় সাবধান। যেমন আপনারা দেখেন, ওই ইলেকট্রিকের যেখানে ট্রান্সফরমার বসানোর থাকে, ওখানে লেখা থাকে সাবধান, বাংলায় লেখা থাকে সাবধান, ইংরাজিতে লেখা থাকে ডেঞ্জার, হিন্দিতে লেখা থাকে হুঁশিয়ার, এসব লেখা থাকে। আর যে বাংলাও পড়তে পারবে না, ইংরেজিও পড়তে পারবে না, হিন্দিও পড়তে পারবে না, সেও যেন বুঝতে পারে, তার জন্য একটা এই একটা কঙ্কাল দেয়া রয়েছে, যে না একদম যদি কিছু বোঝো তো অন্তত ওইটাও দেখে বুঝে নাও যে বিপদ আছে। কি বিপদ আছে? কি যে ওইটাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ওটাকে টাচ করেছো, আর রেহাই নেই, আর কোনো রেহাই দেয়া হবে না। তাহলে সাবধান, সতর্কতা অবলম্বন করো। তো আল্লাহ পাকের ওলিদের ক্ষেত্রে যুক্ত হয়ে থাকো, কিন্তু সতর্কতার সাথে, বেয়াদবি করলে হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের কথা বলতে গিয়ে এই সতর্কতার কথাটাও কিন্তু জানিয়ে দিয়েছেন। সব কথা ভেঙে ভেঙে বলে না, বুঝে নিতে হয়। যেমন এইখানে আরেকটা জিনিস খুব মূল্যবান এই এর মধ্যে লুকিয়ে আছে। এই যে 7টা মানুষের কথা বলা হলো, ওদের কোনো বিচারও হবে না, কিছু না, একদম সোজা জান্নাতে তারা যাবে। কিন্তু ওই মানুষগুলো তারা কে ছিল জানেন? তারা কি এই আপনারা যেমন নিজেদের উম্মতে মুহাম্মদী বলেন, মুসলমান বলেন, তাই ছিল কি? না, তাই ছিল না। তারা তারা মুসলমান ছিল না। আপনারা যেটাকে মুসলমান বলেন আর কি, উম্মতে মুহাম্মদী বলতে যেটা বোঝেন, ওইটা তারা ছিল না। তারা হজরতে ঈসা আলাইহিস সালামের এটাকে, শিক্ষাটাকে গ্রহণ করেছিল। তাহলে কি বোঝা গেল? তারা ঈসাই হওয়া সত্ত্বেও তারা কিন্তু জান্নাতে যাবে, তাই না? তারা ঈসাই হওয়া সত্ত্বেও তারাও জান্নাতে যাবে। আমি এই দেখতে পাচ্ছিলাম যে অনেক মানুষ, তারা কিন্তু এই আপনাদের মতো এরকম এই উম্মতে মুহাম্মদী নয়, টুপ মাথায় দেয়া মানুষ না, বহু মানুষ তারা এই আল্লাহ পাকের ওলির দরবারে আসছে, সিন নিচ্ছে। সবাই যাব ইনশাআল্লাহ। ও পলাশ কাকাও যাবে, সরোজ কাকাও যাবে, কানাই কাকাও যাবে, আমরাও যাব, সব একসাথে যা হবে। তো সেই শিক্ষা, সেই ইশক মোহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। যাই হোক, এই যে প্রশ্নটা করেছিল ওই ইউটিউবের যারা, ওই ফয়জান আউলিয়া টিম, তো উত্তরগুলো সব দিয়েছে, ছেলেরা চেষ্টা করেছে। এই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। ভুল ত্রুটি হতেই পারে, তাতে হয়েছে কি? যাই হোক, এদের মধ্য থেকে একেবারে মানে প্রথমে এবং সঠিক উত্তর, এটা তো কোরআনে আছে, এই নামগুলো কোরআনে আছে। তো যে সঠিক উত্তর দিয়েছে সেটা হচ্ছে মারুফা খাতুন। মারুফা খাতুন। আর এই মারুফা খাতুন এ হচ্ছে বলরামপুরের মারুফা খাতুন। ও লিখেছে আসহাবে কাহাফের অর্থ হলো গুহার যুবক বা ঘুমন্ত 7 জন। আসহাবে কাহাফের 7 জনের নাম ছিল ইয়ামলিখা, এক নম্বরে ইয়ামলিখা, মাকসাল মিনা, কাশফুতত। 4 নম্বর হলো তাব ইউনাস। 5 নম্বর হলো আজরাফাত ইউনাস। 6 নম্বর হলো কাশাফাত ইউনাস। 7 নম্বর হলো ইউ আনাস বুস। এইটাই কোরআনেও আছে, এই ভাষাটাতেই আছে। আর ওনাদের সাথে যে কুকুরটি ছিল তারও নাম দিয়েছে কিতমির, সঠিক উত্তর। আর ওই সময় যে রাজা ছিলেন ওনার নাম ছিল দাকিয়ানুস। ঘটনাটি ঘটেছিল জর্ডন এর আম্মান শহরে। একদম সঠিক উত্তর হয়েছে। তাই ওই মারুফা খাতুনের কোনো প্রতিনিধি এসে আর উপহারটা নিয়ে যাবে।
জমাতে পাড়ার। নারায়ণ